দেখো আমরা আজকে আবারও কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সবগুলো তোমাদের জ্যামিতি রিলেটেড। ঠিক আছে, এই প্রশ্নগুলো লক্ষ্য করো, এগুলো সব কিন্তু জ্যামিতি রিলেটেড, জ্যামিতির নৈর্ব্যক্তিক প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটা দেখো, সমকোণী ত্রিভুজের 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে কোন শর্তটি অনুসরণ করতে হবে? সমকোণী ত্রিভুজের 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে কোন শর্তটি অনুসরণ করতে হবে? দেখো আমি সমকোণী ত্রিভুজটা একটু দেখাই তোমাদের। এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হলো 1 সমকোণ 90 ডিগ্রি। এই কোণটার অঙ্কনের কথা বলছে 45 ডিগ্রি কোণ, মনে করো এইটা। আচ্ছা তোমরা আমাকে বলো, এটা কোণ যদি 45 হয় তাহলে এই কোণটা কত হবে? এটাও কিন্তু 45 হবে। আচ্ছা এই কোণ দুইটা যদি সমান হয় তাহলে এই বাহু দুইটা কিন্তু লম্ব আর ভূমি কিন্তু সমান হবে। এটা লম্ব, এটা হলো ভূমি। আমার মেইনলি এই কোণটার কথা বলা হচ্ছে। তো এইটা 45 হলে এটাও 45 হবে, আর দুইটা কোণ যখন সমান হবে তাহলে সমান সমান কোণের বিপরীত বাহুগুলিও পরস্পর সমান হবে। তার মানে এই কোণ আর এই বাহু আর এই বাহু সমান হবে, মানে লম্ব এবং ভূমি কি হবে? সমান হবে। তাহলে এখানে শর্তগুলো যে আছে দেখো, এই যে লম্ব সমান ভূমি, এটা রাইট, বোঝা গেছে? আচ্ছা এই ধরনের আরেকটা প্রশ্ন, সেটা হলো 3 নম্বর। আমি 2 নম্বর পরে আছি, আগে 3 নম্বরটা করবো। ঠিক আছে, 3 নম্বর বলছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এখানে ভুল করছে প্রশ্নটা। এখানে প্রশ্ন ছিল 55 ডিগ্রি। 55 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে কোন শর্তটি অনুসরণ করতে হবে? ঠিক আছে, 55 ডিগ্রি, তাহলে তো দুইটা প্রশ্ন একই হয়ে গেল, তাই না? এটা হলো 55 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য। লক্ষ্য করো, আমার সমকোণী ত্রিভুজ 55 ডিগ্রি কোণ যদি হয়, মনে করো এইটা কোণ কিন্তু 1 সমকোণ, এই কোণটা মনে করো 55 ডিগ্রি, 55 ডিগ্রি, তাহলে এইটা কোণ কত হবে? 35 ডিগ্রি। তো আমার এই কোণটা আঁকতে বলছে, এই কোণটা। তো এই কোণটা যখন আমরা আঁকবো তখন আমাদের শর্তটা কি হবে দেখো, তখন এইটা কিন্তু ভূমি, এটা কি ভূমি, আর এটা কিন্তু লম্ব। এই কোণটা বড়, এই কোণটা ছোট। তো আমরা জানি যে বড় কোণের বিপরীত বাহুটা বড় হবে, ছোট কোণের বিপরীত বাহুটা ছোট হবে। তাহলে এই কোণের বিপরীত বাহু এইটা বড় হবে, আর এই কোণের বিপরীত বাহু এই কোণটা ছোট হবে। কি বোঝা গেছে? আমি আবারও বলছি, এটা বড় কোণ, এর বিপরীত বাহু এটা বড় হবে, এটা ছোট কোণের বিপরীত বাহু এটা হলো ছোট হবে। তার মানে কি হবে? ভূমিটা বড় হবে, লম্বটা ছোট হবে, লম্বটা ছোট হবে, ভূমিটা বড় হবে। সত্য দেখো, ভূমি লেস দেন লম্ব, ভূমি ছোট হবে, লম্ব বড় হবে। তাহলে এটা আমার রাইট। কি বোঝা গেছে? কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এই রিলেটেড অন্য প্রশ্ন আসলেও তোমরা সলভ করতে পারবে আশা করছি। 2 নম্বর প্রশ্নটা দেখো, এখানে একটা জ্যামিতিক চিত্র দেখতে পাচ্ছি। কোণ x সমান কত? আমি এখানে আর রাখবো না, এখানেই বুঝাই দিব। ঠিক আছে, বলছে কোণ x সমান কত। কোণ x কিন্তু এই কোণটা। আচ্ছা এই কোণটা কত? 115 ডিগ্রি। আচ্ছা তোমরা এখন আমাকে বলো তো, এই পুরা কোণটার মান কত? 180। তাহলে এইটুকু কত হবে? এই 180 থেকে 115 বিয়োগ করো, 180 থেকে 115 বাদ দাও, 65। ঠিক আছে, তার মানে কোণ x সমান হলো 65 ডিগ্রি। এটা হলো 65 ডিগ্রি, বুঝছো? কোণ ভি সমান কত? এই যে কোণ ভিটা এখানে আছে, এই কোণটা কিন্তু 120। এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, এবং বিপরীত কোণ কি হয়? সমান। এটা 120 হলে এটা 120, এটা 120, তার মানে এটা 120, বুঝছো? কোণ পি সমান কত? কোণ পি কোথায়? এই কোণটা, এই কোণটা কোণ পি। লক্ষ্য করো, এই পুরো কোণটা কত? 180। 180 থেকে এটা 55 বাদ দিলে এটা বাইরে হবে। 180 থেকে 55 বাদ দিলে কত হয়? 125। এটা হলো 125 ডিগ্রি। অনেক সহজ না? খুবই সহজ, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আসে অবজেক্টিভে। 4 নম্বরটা দেখো, এটা একটু কঠিন আছে। এ বি সি ডি ই বহুভুজের এই সমান্তরাল বিসি, মানে এই যে দেখো এ বি সি ডি ই একটা বহুভুজ, মানে এইটুকু বাদ দিলাম আমি। ঠিক আছে, এ বি সি ডি ই একটা বহুভুজ, এর এ বি সমান্তরাল কি বলছে? এই সমান্তরাল বিসি, মানে এইটা সমান্তরাল। সিএফ লম্ব এই, সিএফ কোথায়? এই যে সিএফ লম্ব এই, মানে এই রেখাটা এইটার উপরে লম্ব। আচ্ছা তার মানে এই কোণগুলো সব এক সমকোণ। আচ্ছা যাই হোক, ডিটিসিএফ এবং আচ্ছা এবং ডিকিউ লম্ব সিএফ। ডিকিউ কোথায়? ডিকিউ লম্ব সিএফ, এই যে ডিকিউটা এটা এখানে লম্ব, মানে এই কোণটাও তাহলে এক সমকোণ, এই কোণটাও কিন্তু এক সমকোণ। আচ্ছা তারপরে আর কি আছে?
ইডি সমান 10 মিলিমিটার। ইডি কোথায়? ইডি এটা হলো 10, এখান থেকে এটা হলো 10, তাহলে এখান থেকে এইটাও 10 হবে, এটা 10 হলে এইটাও 10 হবে। আচ্ছা, তারপরে ইএফ সমান 2 মিলিমিটার। ইএফ কোথায়? এইটা যদি 2 মিলিমিটার হয় এইটাও 2 মিলিমিটার হবে, এইটুকু 2, তাহলে এইটুকু 2। বিসি সমান 8, বিসি সমান 8 মানে এইটুকু 8, তাহলে এইটাও হবে 8, এটা 8, এটাও হবে, এটা মানে এইটুকু 8। এবি সমান 12, এবি এইটা হলো 12, এটা পুরাটা হলো 12। এবি যদি 12 হয় এইটুকু 12 হবে, এইটুকু, ও এবি যদি 12 হয় তাহলে এইটা মাথামাথি 12 হবে, এখান থেকে এই পর্যন্ত 12 হবে, এফসিটা 12 হবে, এই যে পুরাটা হবে 12, ঠিক আছে, পুরাটা হবে 12। পুরাটা 12 হইলে এইটুকু আবার 10, তাহলে এইটুকু হবে 2, এইটুকু হবে 2, বুঝতে পারছো? এইটুকু কথা হবে 2, বোঝা যাচ্ছে? আচ্ছা, যাই হোক আমরা বুঝতে পারছি প্রশ্নটা, চিত্রটাও বুঝতে পারছি। এখন এ বি সি এফ চতুর্ভুজের ক্ষেত্রফল কত? কত? এ বি সি এফ চতুর্ভুজ, এ বি সি এফ, এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা দৈর্ঘ্য হলো 12, প্রস্থ হলো 8, 8 12 96, তাহলে এটা হলো 1 নম্বরের উত্তর হলো 96 বর্গমিটার। 2 নম্বরটা কি বলছে? নিচের কোনটি এফ পি সি ত্রিভুজের ক্ষেত্রফল? মানে এখানে 4টে অপশন ছিল, তো 4টে অপশন আমরা দেখছি না। এফ পি সি, এফ পি সি লক্ষ্য করে, এফ কোথায়? এফ পি সি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এই যে ভূমি হলো এইটা, ক্ষেত্রফল হলো হাফ গুণন ভূমি, কিন্তু এইটা 10, এই উচ্চতা, এইটা হলো উচ্চতা, এইটা হলো উচ্চতা, তাই ও ইয়াস 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 ইয়াস, এটা 12, এটা মাথামাথি কিন্তু এই পর্যন্ত 10, মানে এফ থেকে কিউ পর্যন্ত 10, কিন্তু এফ থেকে সি পর্যন্ত 12, আর উচ্চতা হলো এই জিনিসটা, তো এই জিনিসটা মানে কিন্তু এই জিনিসটা 8, তাহলে এটা গুণ করো, 6 6 48 বর্গমিটার, বুঝতে পারছো? তাহলে এপিসি ত্রিভুজের ক্ষেত্রফল হলো 48 বর্গমিটার। তারপরে বলছে সিডি এর দৈর্ঘ্য নিচের কোনটি? সিডি এই যে এইটা, লক্ষ্য করো, এই যে একটা সমকোণী ত্রিভুজ, এটা কিন্তু 12, সরি এটা 2, এটাও 2, এটা অতিভুজ, অতিভুজটা বাইর করতে বলছে। আর অতিভুজ স্কয়ার সমান কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, সিকিউ স্কয়ার যোগ ডিকিউ স্কয়ার। এইটার মান 2, এটার মান 2, 4 যোগ 4 8, তাহলে সিডি সমান √8, এটা ভাঙাবো কিভাবে? 4 × 2, 2√2। দেখা যাচ্ছে না নিচে? কি ক্যামেরা দেখা যায়? আচ্ছা, তারপরে বলছে নিচের কোনটি এফপিসি ও ডিকিউসি এর ক্ষেত্রফলের অন্তর নির্দেশ করে? মানে এখানে অপশনগুলো ছিল, নিচের কোনটি বলতে কি 4টে অপশন ছিল, অপশনগুলো আমরা লিখিনি। এফপিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করছি অলরেডি, এটা না? এফপিসি ত্রিভুজের ক্ষেত্রফল হলো 48 বর্গ মিলিমিটার, আর এইটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বাইর করি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এই ত্রিভুজটার মনে করো এই যে 2টা বাহু দেখতে পাচ্ছ না, অতিভুজটা না কিন্তু, এটার একটা ভূমি একটা উচ্চতা, তাহলে হাফ, মনে করো ভূমিটা 2, উচ্চতাটাও 2, 2 এ 2 এ কাটা, তাহলে 2, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল মাত্র 2 বর্গ মিলিমিটার। তাহলে ডিফারেন্সটা কত হবে? ডিফারেন্স মানে অন্তর 46 বর্গ মিলিমিটার। কি মিলছে না? কি বুঝতে পারছো? এবং এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় আসে, এবং এই প্রশ্নগুলোই তোমাদেরকে কিন্তু একটু বিভ্রান্ত করবে। এমনিতে অঙ্কগুলো কিন্তু তোমরা করতে পারো, কিন্তু এই ধরনের জ্যামিতির প্রশ্নগুলো অ্যান্সার করতে তোমাদের প্রবলেম হয়। তো আশা রাখি এখন আর প্রবলেম হবে না, এই টাইপের প্রশ্ন আর প্রবলেম হবে না। থ্যাংক ইউ।